24 ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরও কঠোরতার আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমরা যে ব্যর্থতার পরিচয় দিয়েছি সেই ব্যর্থতার দায় আমরা তাদের উপরে অর্পণ করছি। সেটি আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্মের একজন মানুষ হিসেবে আমি নিজেকে সবসময় বিব্রত বোধ করি। আজকে আরও বেশি বিব্রত বোধ করছি যে আমরা যে স্বপ্ন দেখে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম সেই স্বপ্নের মধ্যে 53 বছর পর এই বাংলাদেশ হবে যেখানে আবার সেই 71-এর রিক্রিয়েশন আমরা দেখব, সেটি কিন্তু আমাদের দুঃস্বপ্ন ছিল না। এবং সেই দুঃস্বপ্নের শিকার, সেই সহিংসতার শিকার, সেই অত্যাচারের শিকার আমাদের তরুণ প্রজন্ম আজকে, যাদের জন্য আমাদের অঙ্গীকার ছিল এমন একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যেখানে বৈষম্যহীন মানুষের অধিকার ভিত্তিক সমাজ হবে, সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। সেটি হয়নি, আমরা ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতার দায় আমাদের আজকে তরুণ প্রজন্ম নিচ্ছে। ইতিহাস তাই বলে প্রতিটা বাংলাদেশের যত অর্জন সেই আমরা সময় ব্যয় করার দরকার নাই। শুধু এটুকু বলা যায় 52 থেকে শুরু করে 69, 71 এমনকি স্বাধীনতার পরবর্তী যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটা ক্ষেত্রেই তরুণ প্রজন্মই কিন্তু এগিয়েছিল। তাদের পিছনে পিছনে রাজনৈতিক নেতৃবৃন্দ সুর করে যোগ দিতে বাধ্য হয়েছিল। একইভাবে আবার আমাদের আজকে তরুণ প্রজন্ম যে আন্দোলন করছে, আমাদের আশা ছিল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রের দায়িত্বপূর্ণ অবস্থানে যারা আছেন, সরকারের দায়িত্বে যারা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, দলমত নির্বিশেষে সকলেই তারুণ্যের শক্তি, তারুণ্যের যে ইনভিনসিবিলিটি, অজেয় শক্তি, শিক্ষার্থীদের যে অজেয় শক্তির ইতিহাস আমাদের দেশে আছে সেটাকে মেনে নিয়ে সেটাকে তাদের ন্যায্য সম্পূর্ণ অরাজনৈতিক দাবিগুলো, অধিকারগুলো আদায়ের জন্য যে আন্দোলন সেটাকে সমর্থন দেবে, সেটাকে পূরণ করবে কোনো প্রকার সহিংসতার বাইরে থেকে। সেটি হয়নি। এই ব্যর্থতার দায় ইতিমধ্যে বলা হয়েছে সরকারকে নিতে হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিতে হবে। আমি কিন্তু একটা কথা বলার আগে আমি শুধু 2টা পয়েন্ট একটু বলে দিচ্ছি। প্রথম হচ্ছে যে আমাদের যে দাবিনামাগুলো আপনাদের কাছে যেটি উপস্থাপনা করা হয়েছে, বিতরণ করা হয়েছে সংবাদকর্মী ভাই বোনদের কাছে বলছি, সেখানে 10 নম্বর যে দাবিটা আছে সেখানে আমরা ইতিমধ্যে রেজওয়ান হাসান বলেছিলেন, তারপরে আমি রিপিট করছি, আমরা অ্যাড করতে চাই যে গণমাধ্যমের উপর প্রত্যক্ষ পরোক্ষ প্রিন্ট, ইলেকট্রনিক, ডিজিটাল সব গণমাধ্যমের উপর প্রত্যক্ষ পরোক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং সকল প্রকার নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। সেটি আমাদের অত্যন্ত পরিষ্কার দাবি। আর দ্বিতীয় বিষয়টি যেটি শিরিন আপা বলেছিলেন যে আমাদের চিন্তা ছিল যে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের পর ডিবি কার্যালয়ে যাব। আমরা সেটা রোহিত করছি। এখন আমরা ডিবি কর্তৃপক্ষকে 24 ঘন্টার সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে সেটি বন্ধ করা, তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরও কঠোরতার আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এবং সরাসরি এখানে ডিবি কার্যালয়ের প্রতিনিধিরাও আছেন সম্ভবত, তাদেরকেও বলছি এটা না থাকার কথা নয়, তাদেরকেও বলছি এটা আপনার কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন। কিন্তু একটি কথা আমি বলতে চাচ্ছিলাম, তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে সরকার ভুলে গেছে, কর্তৃপক্ষ ভুলে গেছে যে মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের অধিকার ভিত্তিক আন্দোলনের যে স্বাধীনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্বাধীনতা, সেটি সাংবিধানিক অধিকার, এটি কোনো অপরাধ নয়। এটা ভুলে গিয়ে এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্যই হোক, যেই কারণেই হোক, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই হোক, যেই কারণেই হোক, তারা কিন্তু দমন নিপীড়নের পথ অনুসরণ করেছে। এবং এই পথে তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, যাদের উপর অর্পিত দায়িত্ব আইনের রক্ষকের, তাদেরকে আইনের ভক্ষকে রূপান্তরিত করার সুযোগ করে দিয়েছেন। এবং সেটা তারা অবারিতভাবে করতে পেরেছেন, কারণ দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে। দলীয়করণের মাধ্যমে অতিরিক্ত সক্ষমতা দেওয়া হয়েছে আইন বহির্ভূতভাবে। সেই ক্ষমতাকে নির্বিচারে অপব্যবহার করে মানুষের অধিকার হরণ করছে। স্বল্প মেয়াদে ভাবছে যে তারা তাদের প্রভুদের সুবিধা করে দিচ্ছেন, কিন্তু দীর্ঘমেয়াদে এটা যে বুমেরাং হয় সেটা কিন্তু তারা ভুলে গেছে। পৃথিবীর ইতিহাস বলে, বাংলাদেশের ইতিহাসও তাই বলে, এটা বুমেরাং হতে বাধ্য, সেটা তারা ভুলে যাচ্ছে।